রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে ক্যানিং পশ্চিমে যেভাবে আইএসএফ মাথাচাড়া দিয়েছে তাতে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের কাজ করতে বা বিজেপির বিরুদ্ধে কাজ করতে কোনো সমস্যা দেখা দিচ্ছে? আজকের নতুন করে তো মাথাচাড়া দেয়নি। আমাদের নেতা নওশাদ সিদ্দিক ভাইজান এবং আব্বাস সিদ্দিক ভাইজান যখন দলটা প্রতিষ্ঠিত করেছেন তখন থেকেই আমাদের দল গ্রো করতে শুরু করেছে এবং আমরা এটা জানতাম বা মানুষ জনসাধারণ সবাই বুঝে গেছে যে তৃণমূলের পরাজয় হবেই, কারণ মানুষের প্রতি যে দুর্নীতি, মানুষের প্রতি যে অত্যাচার, যেভাবে চোখ রাগানি একের পর এক সেগুলোকে দেখেছে মানুষ, তাদের পিছন থেকে সরে যাবে তারাও নিজেরাও বুঝে গিয়েছিল। আর আজকের আমাদের কাজ করতে কোনো সমস্যা নয়, আগামী দিনও হয়নি এবং পরবর্তী সময় আমাদের হবে না। আমরা সংঘবদ্ধভাবে একসাথে এসেছি। আমরা দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে কাজ করতে প্রথম থেকেই আমাদের যে নির্দেশ এবং ভাইজানের যে নীতি আদর্শ, আমরা সেইভাবে পথ চলছি। আমাদের এখানে কোনো পিছিয়ে পড়া বা আমাদের অসুবিধার কোনো সম্মুখীন হতে আমরা দেখিনি, বা সেই বাধা আমাদের সামনে এলে আমরা অতিক্রম করতে পারবো। হিন্দুত্ব সরকার এসছে, সনাতনী সরকার হচ্ছে, তারপরেও আপনারা কিভাবে কাজ করছেন? দেখুন, আগে থেকেই আমরা সবাই বলেছি তৃণমূলের বি টিম বিজেপি। আজকে সবাই দেখেছে তাদের যে আজকের এমএলএগুলো সবাই তার পিছনে পিছনে পদদলিত হয়ে তাদের পায়ে তেল দিচ্ছে, তারা মেরুদণ্ডহীন। তা এখানে সনাতনী শাসক দল বলুন আর যাই করুন, সরকার, পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে সেটুকু মেনে নিয়ে চলতে হবে। কে সনাতনী কে হিন্দুত্ববাদী এইভাবে আমরা সেটা বিচার বিবেচনা করব না, তাদের ব্যাপার, তারা যদি বলে থাকেন তাদের বিষয়। আমরা আমাদের দিক থেকে কাজ করছি, আমরা সেইভাবে কাজ করে যাব। আমরা প্রশাসনিকভাবে, আমরা আইনিতভাবে সমস্ত জায়গায় পদক্ষেপ করব আমাদের সমস্যা হলে, এবং সেইভাবে আমরা ভরসা করে এগিয়ে যাব। কিন্তু ক্যানিং পশ্চিমে হেরে গেছে, তারপরেও কেমন সাড়া বুঝছেন মানুষের? আইএসএফ হেরে গিয়েছে, এটা আমাদের মেনে নিতে হয়েছে, কিন্তু মানুষের যা ঢল ছিল, জনযোগ যেভাবে আমাদের পিছনে এসেছিল, আমরা যখন প্রচারে বেরিয়েছিলাম সেইভাবে আমরা ভোটটা পাইনি। তবে আগামী দিনে এইসব মানুষ আজকের আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আরও জনপ্লাবিত হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি আমরা বুথ কমিটি করছি এবং অঞ্চল ভিত্তিক আমরা বসছি, ব্লক ভিত্তিক আমরা মিটিং করছি। সেখানে যে জনসমুদ্র তৈরি হচ্ছে এবং কোথাও আমরা যেটা প্রোগ্রাম করতে যাচ্ছি সেখানে মানুষের যে সাড়া, প্রচণ্ডভাবে সাড়া, আগামী দিনে হয়তো আমরা ভালো জায়গা আরও করতে পারবো ক্যানিং পশ্চিমে। দিলীপ ঘোষ বললেন যে কে হরিদাস পাল যদি ওদের নামাজ পড়তে হয় তাহলে বাংলাদেশ চলে যাক, পাকিস্তান চলে, কি বলবেন রেড রোড নিয়ে? দেখুন, রেড রোডে যদি নামাজ পড়তে মানুষের সমস্যা হয় তাহলে রেড রোডে কোনো রকম হওয়া উচিত নয়। রেড রোডটা পরিষ্কার করে রাখাই ভালো, কারণ মানুষের চলাচল, যাতায়াত ব্যবস্থা বন্ধ না করে সুষ্ঠুভাবে সবাই যেখানে করতে পারে সেই জায়গাটাই দেখে দেওয়া ভালো। কে হরিদাস পাল কি আছে না আছে এইসব মনোবৃত্তি তো এগুলো ঠিক নয়। মানুষের মধ্যে সুষ্ঠু স্বাভাবিকভাবে একটা মনুষ্যত্ব হিসাবে মানুষের পাশে থেকে কাজ করার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। এবং আমি আমাদের সরকারকে বলবো যেন তারা সেইভাবে মানুষের পাশে থেকে, তারা হিন্দুত্ববাদী না হয়ে, সনাতনী না ভেবে, হিন্দু মুসলিম যারা সবাই আছে সবার পাশে যেন, দলিত আদিবাসীদের পাশে যেন সেই উপকারের কাজে লাগে এবং মানুষ যেন সেইভাবে আগাতে পারে এবং তারা উন্নতি করতে পারে, তারা পিছিয়ে পড়া মানুষদের সেদিকে দেখার জন্য আমি অনুরোধ রাখবো। আপনার পরিচয়, সাংগঠনিক আশ্বাস কি বুঝছেন মানুষের? সাংগঠনিক পরিস্থিতি খুব ভালো আমাদের এখন। সংঘবদ্ধ হয়ে যে মানুষ আসছে প্রত্যেকটা অঞ্চলে, যেখানে যেখানে আমাদের বুথ কমিটি ছিল না সেখানেও নতুন করে বুথ কমিটি হয়েছে। যে সমস্ত অঞ্চলে আমাদের কোনো রকমভাবে কমিটি ছিল না সেখানেও সেই অঞ্চলে কমিটি করছে। এবং এমনকি আরও একটা জিনিস, সবথেকে ভালো কথা, যে যেখানে হিন্দুত্ববাদী, যেখানে সনাতনী হিন্দু বলে সেই সমস্ত বুথে আমাদের আইএসএফের সংগঠন তৈরি হয়েছে এবং এই সমস্ত সনাতনী হিন্দুর মধ্যে সেই সমস্ত ছেলেরা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, এই সংগঠন করছে এবং এই আইএসএফটা দল করার জন্য। কেন? তারা জানে আইএসএফটা কোনো সংখ্যাগরিষ্ঠতাভাবে, কোনো রকমভাবে জাতি ধর্ম নির্বিশেষে কোনো একটা ব্যক্তিগত দল নয়, সবাইকে নিয়ে চলার মতন, সমস্ত ধর্ম নিরপেক্ষভাবে কাজ করার দল। তাই জন্য তারাও এখানে এগিয়ে এসেছে এবং আগামী দিনে সবাই এখানে সেইভাবে আমাদের সমর্থন করবে, এটা আমরা আশা রাখি।